এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা খুব উন্নত, যেটা দেখে ভালো লাগছে। গতবারের থেকে এবার বেশি উন্নত। পর্যাপ্ত পরিমাণের পুলিশ, সাংবাদিক এবং রেলওয়ে কর্তৃপক্ষ আছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং হ্যাঁ, মহিলাদের জন্য সেফটি মোটামুটি দেখতে পাচ্ছি, ওরকম ভিড় বা ঠেলাঠেলিটা আর নেই। যেহেতু সামনে রো করে দিয়েছে, তো এক্ষেত্রে ঠেলাঠেলিটা এবার হয়নি, এই জন্য আসলে আমরা খুশি। বাড়িতে যে ঈদের সবার সাথে করাটা। হ্যাঁ, বাড়িতে যে ঈদ সবার সাথে করাটা তো আসলে একটা ইমোশনের ব্যাপার, তো এইটা বরাবরই আমাদের জন্য খুব আনন্দ। আর যেহেতু এবার একটু বেশি সুশৃঙ্খল, সো এবারের ঈদ যাত্রাটা একটু আমাদের জন্য তুলনামূলকভাবে সহজ এবং সুন্দর। মোড়ে পয়েন্টে খুবই ভালো অবস্থানে আছে। বিশেষ করে দেশে একটা নির্বাচিত সরকার আছে, যিনি জনাব তারেক রহমান। উনি এটা খুবই গুরুত্ব সহকারে এবার যাতায়াত ব্যবস্থাটা মনিটরিং করছে, এবং যারা এসব দায়িত্ব আছে সড়ক ব্যবস্থাপনায়, নিরাপত্তায়, তারা খুবই, বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা ভাই বোনেরা আছে, তারা খুবই তৎপর। কোনো ধরনের যেন জ্যামজট না হয়, তারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে এজন্য। আর উত্তরবঙ্গের মানুষ একটু বেশি ট্রেনে ছাদে যায়, আসলে এটা যাওয়া ঠিক না, কারণ এটা একটা নিরাপত্তার সংখ্যা দেখা দেয়। বিশেষ করে নারীরা যখন ছাদে ওঠে তখন তারা হেনস্থার শিকার হয় বা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়, আমরা প্রায় দেখি। এজন্য আমরা বলি যে যারা আসলে ট্রেনে ছাদে ওঠে বা বাসের ছাদে ওঠে, এরা যেন এইভাবে না যায়। দরকার হলে 1 ঘন্টা বা 2 ঘন্টা একদিন লেট হোক, তারপর যেন নিরাপত্তায় যায় বা ভালোভাবে যেতে পারে। যত যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো। তাহলে এই বলা ধরনের যায় যে তারেক রহমানের কারণে এবার শুরু। হ্যাঁ, জি অবশ্যই, এটাকে বলতে হবে, কারণ বর্তমান সরকার খুবই একটা মানে যাতায়াত ব্যবস্থা আর প্রতি দৃষ্টি রাখছে, যাতে মানুষের কষ্ট নয়, ঘরমুখ মানুষের যাতায়াতের জন্য। ঠিক আছে, সেই জন্য আমরা সরকারকে ধন্যবাদ দেই যারা দায়িত্বে আছে, এবং ধন্যবাদ দেই যারা সকল মানুষ যারা স্বচ্ছন্দে দোয়া করি সবার জন্য। আল্লাহ যেন তো সবাই ভালোভাবে নিয়ে যায়, পরিবার পরিজনের ঈদ কাটাতে পারে, সবার জন্য দোয়া করি, আমার জন্য যেন সবাই দোয়া করে। ওকে, ঠিক আছে।